পাকিস্তান থেকে ভারতে আসার জন্য বাস সার্ভিস চালু করেছে বলিউড। পাকিস্তান থেকে বাসে করে ভারতবর্ষে আসতে পারবে এবং ভারতবর্ষ থেকে বাসে করে পাকিস্তান যেতে পারবে। বাস সার্ভিস চালু করে দিয়েছে বলিউড ভাই। দুর্দান্ত ব্যাপার ভাই। ববি দেওয়াল পাকিস্তানের একজন আইএসআই এজেন্ট জারার খান, আর সেই জারার খান বাসে করে ভারতবর্ষে আসছে, ভারতবর্ষের আর্মিতে জয়েন্ট করছে, ভারতবর্ষের আর্মিতে জয়েন্ট করে কয়েক বছর থেকে ভারতবর্ষের সর্বনাশ করছে, ভারতবর্ষের সেনাদের মারছে। এটাই দেখাচ্ছে আলফা সিনেমায়। আর একদিকে আমাদের ধুরন্ধর প্রথমে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা যাচ্ছে, শ্রীলঙ্কার থেকে দুবাই যাচ্ছে, দুবাই থেকে আফগানিস্তান যাচ্ছে, আফগানিস্তান থেকে তারপরে পাকিস্তান যাচ্ছে। পাকিস্তানে গিয়ে একটা ছোটোখাটো চায়ের দোকানে কাজ করে অনেক কষ্টের পরে গিয়ে রহমান ডাকাতের দলে এন্ট্রি নেয়। অনেক কষ্টে, মানে এতগুলো প্রসেস কমপ্লিট করতে হয় ভারতের র এজেন্টকে পাকিস্তান যেতে হলে। আর পাকিস্তান থেকে যদি কোনো আইএসআই এজেন্ট ভারতবর্ষে আসে তাহলে সে আরামসে বাসে করে চলে আসতে পারে, আর্মির কর্নেল হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। মানে বাস সার্ভিস চালু করে দিয়েছে বলিউড। বোঝো ঠেলা, ये दोगलापन नहीं चलेगा भाई, ये दोगलापन नहीं चलेगा, बंद करो। इनके अंदर पाकिस्तान प्रेम कूट कूट के भरा हुआ है ভাই। ভারতবর্ষের সেনাদের কতটা খারাপ হিসাবে দেখিয়েছে একবার ভাবো, ভারতবর্ষের সেনাকে কতটা কমজোর দেখিয়েছে একবার ভাবো। যে পাকিস্তান থেকে একজন আইএসআই এজেন্ট এসে ভারতের আর্মিতে জয়েন্ট করেছে, ভারতের আর্মিতে রয়েছে, তবু এসেছে কিসে করে? বাসে করে। মানে বর্ডার ফর্ডারের কোনো সিস্টেমই নেই, বাসে করে ভারতবর্ষে চলে এসেছে। আমাদের ভারতবর্ষের সেনাকে কতটা নিচে নামিয়েছে এই আলফা সিনেমা। বলিউডে আগেই 4-5টা র এজেন্ট ছিল ভাই, আগেই 4-5টা র এজেন্ট ছিল, কিন্তু 4-5টা র এজেন্ট দিয়ে বলিউডের কাজ হচ্ছে না, বলিউডের সিনেমা চলছে না। সেই কারণে আরও দুজনকে জয়েন্ট করেছে। প্রথমে কে কে ছিল? সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, রণবীর সিং, টাইগার শ্রফ, এরা সকলেই র এজেন্ট ছিল। এবার আরও দুটোকে জয়েন্ট করলো, আলিয়া ভাট আর শারবরি, এরাও র এজেন্ট। মানে পুরো বলিউডকে র এজেন্ট বানিয়ে দিচ্ছে, পুরো বলিউডকে র এজেন্ট বানিয়ে। আচ্ছা ভাই, র এজেন্ট বানাও, কিন্তু এসব কি সিনেমা? এসব কি কাহিনী? এসব কি গল্প? কি ভেবেছিলে সিনেমা 1,000 কোটি টাকা ইনকাম করবে ঘন্টা? আব এসব নেই চলেগা। মানুষ বোঝে, এখনকার মানুষ বোঝে। ও পুরানা জমানা গায়া, পাকিস্তান প্রেম ছোড় দো, সমাজ মে আয়া। আর সব থেকে বড় কথা যেটা বলবো ভাই, সিনেমা আমার কাছে একটুও ভালো লাগেনি, সিনেমার কাহিনীই ভালো না। তো সিনেমা ভালো লাগবে কি করে? সিনেমা ফ্লপ, ক্লিয়ার কথা শোনো। আলিয়া ভাট ভেবেছিল যে আমি দুর্দান্ত অ্যাকশন করব সিনেমায়, লেডি কুইন হয়ে যাব বলিউডের, পুরো বলিউড আমাকে প্রণাম করবে, সালাম করবে। আলিয়া ভাট তুমি বড় ভুল করে ফেলেছ এই সিনেমাটা চুজ করে। এই সিনেমাটা চুজ করা একদমই উচিত হয়নি, কেননা সিনেমার কাহিনীটা আপনার আগে বোঝা উচিত ছিল। আলিয়া ম্যাডাম, আপনার আগে বোঝা উচিত ছিল সিনেমার কাহিনীর কি অবস্থা। এরকম কাহিনী হয়? একদিকে রণবীর সিং কত কষ্ট করে পাকিস্তান যাচ্ছে ঘুরে, আর ববি দেওয়াল ডাইরেক্ট বাসে করে চলে এসে কিভাবে আর্মিতে জয়েন্ট করছে, কিভাবে ভারতীয় সেনাকে বোকা বানাচ্ছে কয়েক বছর ধরে। বোকা বানানোর পর সে ভারতবর্ষেই আলফা তৈরি করছে।